সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। নারায়ণগঞ্জ থেকে সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 64 জেলাতেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা স্মরণ করা হবে জুলাই শহীদের। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধা জানাতে এসেছেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জে আর কি আয়োজন আছে বা কর্মসূচি রয়েছে সব মিলিয়ে জানাবেন। আমি অবস্থান করছি বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এবং আমার পেছনে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেটি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 6 জন উপদেষ্টা এসে এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করে দিয়ে যান। এবং আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এখানে আমার পেছনে জড়ো হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজন এবং তারা আসলে জেলা প্রশাসকের আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু হবে। বর্তমানে এখানকার যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারা জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের অপেক্ষায় রয়েছেন এবং তাদের আগমনের মধ্য দিয়েই আজকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস আসলে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে পালিত হওয়া শুরু করবে। এবং আমি যদি দেখাতে চাই এখানে নারায়ণগঞ্জের যে সকল সরকারি সংস্থা এবং দপ্তরগুলো রয়েছে তাদের প্রায় প্রত্যেকেই এক এক করে আসছেন এবং সিরিয়াল করে দাঁড়িয়ে আছেন এবং তারা পালাক্রমে আসলে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং আমি যে দেখাতে চাই সকাল থেকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যথাসময় তারা আসলে এই পুষ্পস্তবক শহীদ বেদিতে অর্পণ করবেন এমনটাই আসলে তাদের প্রস্তুতি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জানি রাখি শুধুমাত্র সরকারি সংস্থাগুলোই নয়, এখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন যে পুষ্পস্তবক অর্পণ হওয়া শুরু হওয়ার পরপরই তারা আসলে এখানে ধারাবাহিকভাবে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা একটু জানতে চাইবো যেখানকার যিনি দায়িত্বে আছেন যে আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কি আয়োজন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং কখন নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে? এটা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি ইতিমধ্যে প্রচার করা হয়েছে, 8:30 পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমাদের নারায়ণগঞ্জে শিল্পকলাতে এবং গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যারা শহীদ হয়েছে সেই পরিবার এবং যারা আহত আছে তাদের সবাইকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পকলাতে এবং তাদের জন্য আলোচনা অনুষ্ঠান, তাদের জন্য সুভিনিয়ার রাখা হয়েছে এবং ইতিমধ্যে ঘোষণা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যতগুলো উপাসনালয় আছে সেখানে সুবিধামতো সময়ে তাদের শহীদদের জন্য মোনাজাতের ব্যবস্থা করা হবে। এই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন সক্রিয়ভাবে অলরেডি প্রচার করেছে জেলা তথ্য অফিসের মাধ্যমে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে যারা অংশগ্রহণ করেছিল তাদের যে ভিডিও ক্লিপ তা ইতিমধ্যে নারায়ণগঞ্জের দর্শনীয় জায়গায় প্রচার করা হবে। জানি রাখি নারায়ণগঞ্জে প্রায় অর্ধশতাধিক জুলাই শহীদ রয়েছেন এবং তাদের পরিবার সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এই ছিল নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, ধন্যবাদ আপনাকে।